আমরা জানি যে টি-20 সিরিজ আমরা ভালো মতো জিতলেও আফগানিস্তানের সাথে আমরা ওয়ানডে সিরিজ খুব বাজেভাবে হেরেছি, যার ফলে ভক্তদের মাঝে অনেক এমন আশঙ্কা করা হয়েছিল যে হয়তো ভক্তরা বিমানবন্দর যখন বাংলাদেশ দল আসবে তখন কিছু একটা করে বসবে। আসলে ফলাফল তাই হয়েছে। 2011 সালে জিম্বাবুয়ে সফর শেষ করার পরও সাকিব তামিমকে নিয়েও একই কাজ করা হয়েছিল। তখন ঝাড়ু ডিম পচা ডিম নিয়ে সবাই বিমানবন্দরে উপস্থিত ছিল। সালটা বলছেন 2011 সালের কথা। ঠিক 11 সালের মতনই 2025 সালেও পুনরাবৃত্তি করেছে। একমাত্র সাইফ হাসান বাদে সবাইকে অপমান অবদস্থ হতে হয়েছিল বিমানবন্দরে। তো তা অবশ্য মোটেও ভালো কাজ করেনি, কেননা আসলে ক্রিকেট আসলে আবেগের জায়গা। বাংলাদেশি ফ্যানদের জন্য আসলে সত্যি একটি আবেগের জায়গা। সে আবেগ নিয়ে খেলা করাতে হয়তো বাংলাদেশি ফ্যানরা এই কাজ করেছে, তাতে মোটেও কোনো কাজটা ঠিক করেনি, কেননা ওনারা কিন্তু দেশে রিপ্রেজেন্ট করতে গিয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের বাংলাদেশের ব্যাটাররা খুব ভালো খেলেনি, যার ফলে আমরা সিরিজ বাজেভাবে হেরেছি। বোলাররা যথেষ্ট ভালো বল করেছে, তাই বলে কি আমরা এভাবে অপমান অবদস্থ করতে পারি? 2011 সালে সেম কাজ করেছিল, কিন্তু তারপরে সাকিব তামিম যেভাবে কামব্যাক করেছে তা আমরা সবাই জানি। তাদের হাত ধরেই কিন্তু আজকে বাংলাদেশ ক্রিকেট দল এতদূর পর্যন্ত এগিয়েছে। তাই 2011 সাল 2025 সালেও ঠিক একই কাজ করা হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাথে। আমার মনে হয় 2025 সালের পর অর্থাৎ 2026 সাল থেকে আবার সেই কামব্যাকটা আমরা দেখব, যেটা আমরা দেখেছি সাকিব তামিমের বেলায়। এছাড়া আরেকটু ইনফরমেশন দিয়ে রাখি, বাংলাদেশের একাদশ অলরেডি ঘোষণা করে দিয়েছে, মানে স্কোয়াড ঘোষণা করে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের জন্য, যেখানে নাইম শেখ এবং নাহিদ রানা বাদ পড়েছে। প্রথমবারের মতন স্কোয়াডে ডাক পেয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন বেশ দীর্ঘদিন ধরেই ভালো খেলতেছিল বিভিন্ন লিগ পর্যায়ে, কিন্তু ডাক পাচ্ছিল না। টেস্ট ডাক পেলেও তেমন কোনো আশারও ফলাফল করতে পারে না। কিন্তু তারপরেও যে টি-20 এবং ওয়ানডে ফরম্যাটের লিগগুলোতে খুব ভালো ছন্দে রয়েছে মাহিদুল ইসলাম অঙ্কন। আমার মতে খুব ভালো খেলবে। যদিও বাংলাদেশ স্কোয়াডে এখন 3 জন উইকেট কিপার ব্যাটার হয়ে গেছে। জাকির আলী, নূর হোসেন সোহানের পর তৃতীয় উইকেট কিপার ব্যাটার হিসেবে মাহিদুল ইসলাম অঙ্কন ডাক পেয়েছে। দেখা যাক বাংলাদেশের স্কোয়াড কেমন এবং বাংলাদেশ কীরকম ভালো খেলে। তবে একটা কথা বলে রাখি, বাংলাদেশকে আসলে যদি ভালো কিছু করতে হয় তাহলে অবশ্যই ব্যাটারদেরকে ভালো ফর্ম ফিরতে হবে, ভালো ব্যাটিং করতে হবে। শুধু বোলার দিয়ে আসলে ম্যাচ জেতানো সম্ভব হয় না। টিমের ভিতর যখন দেখবেন বোলাররা ভালো বল করেছে কিন্তু ব্যাটাররা খারাপ করেছে, ওই ব্যাটারদের কারণে যে ভালো বল করেছে সেটাও কিন্তু আসলে তখন খারাপ পারফরমেন্স কিন্তু পড়ে যায়। তাই আমি মনে করি ব্যাটিংয়ে ভালোভাবে মনোযোগ দিতে হবে বাংলাদেশকে, এবং ব্যাটারদেরকে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। আর এই যে আমরা যে ক্রিকেট নিয়ে তো উদ্ভাবনা করি সেটা ভালো দিক, কিন্তু অপমান অবদস্থ করাটা মোটেই কাম্য নয়। আশা করি পরবর্তীতে এই ধরনের কাজ করবে না বাংলাদেশের ফ্যানরা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।